আমাদের কাছ থেকে চাল উত্তরাজ করার জন্য, এবং সেই সুযোগ পায়নি। না পাওয়াতে ওরাই 10টা বস্তা চালটা পুরান থেকে সংগ্রহ করিয়ে ওরা প্রকল্প দিলে টাকা ওরা লোক দিয়ে তুলে ওরাই নষ্টাটা করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাগাটা উপজেলার 2 নং ভরতখালী ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হলেও লঙ্কাকাণ্ড ঘটেছে। 24শে মার্চ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বরাদ্দকৃত 3510 পরিবারের মধ্যে 3325 দরিদ্র দুস্থ পরিবারের মাঝে এই চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডলের নেতৃত্বে এবং ওয়ার্ড সদস্যদের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে এসব চাল খাওয়ার অনুপযোগী নিম্নমানের হওয়ায় বেশিরভাগ হতদরিদ্ররা স্থানীয় ব্যবসায়ীর কাছে এসব চাল বিক্রি করে। অজ্ঞাত ব্যক্তিরা 10 বস্তা চাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী চালগুলো মালিকবিহীন বলে দাবি করে জব্দ করেন এবং ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, সাগাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চাল ব্যতি রেখে পরিষদের গুদামে অবশিষ্ট কার্ডধারীদের চাল মজুত রয়েছে। বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসারে চালগুলো সাধারণ মানুষের কাছেই পৌঁছবে এবং কোনো অনিয়ম ও চাল লোপাটের প্রমাণ পাওয়া যায়নি। জব্দকৃত চালগুলোর মালিক বা ব্যবসায়ী না পাওয়ায় পরে সিদ্ধান্ত নেওয়া হয় জব্দকৃত চাল সহ অনুপস্থিত কার্ডধারীদের বাকি চালগুলো পরের দিন সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে সরকারি ত্রাণ বিতরণের কোনো অনিয়ম হলে কঠোরভাবে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, বিএনপি ওরা আসছিল আমাদের কাছ থেকে চাল লুটতরাজ করার জন্য, সেই সুযোগ পায়নি। না পাওয়াতে ওরাই 10 বস্তা চাল কোথা থেকে সংগ্রহ করে ওনাদের যে টোকন দেওয়া হয়েছিল এটা সাজিয়েছে তারা। এ নস্কাটা তারা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।